যদি তারা বাস্তবিকই দ্রব্যমূল্য কমাতে চান, হরতাল বোধহয় এটার অস্ত্র নয়। হরতাল বরঞ্চ সাময়িকভাবে ওই দিনের জন্য দাম আর একটু বাড়িয়ে দিতে পারে। তারা ট্রাক যাবে না, মাল আসবে না, দাম আরও বাড়বে। দুনিয়ার সর্বত্র এখন দ্রব্যমূল্য বাড়ছে, কিন্তু তুলনামূলকভাবে কম। এটা কৃতিত্বের অর্জনে বলছি না, বাস্তবিক কথা। বাজারই জায়গা যেখানে এইসব হয়, দাম বাড়ে কমে, সেই বাজারে প্রবেশ করবে সরকার। দোকানের পাশে দোকান খুলে সরকারই বিক্রি করবে ন্যায্য মূল্যে, কম মূল্যে। সহ কয়েকটি দলে স্যার ধর্মঘট ডেকেছে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে। আপনি কি মনে করছেন স্যার বর্তমানে যে পরিস্থিতি, যে ঊর্ধ্বগতি হচ্ছে দ্রব্যমূল্য, সেই নিয়ন্ত্রণের ব্যাপারে সরকার কি পরিকল্পনা আছে এবং এই মুহূর্তে হরতাল ডাকার কি প্রয়োজন আছে কিনা স্যার? ধন্যবাদ। আমি ওনাদের প্রতি সম্মান রেখে বলছি। বাম ফ্রন্ট বলে যে বলছেন যাদের কথা, ওখানে কয়েকজন আছেন বীর মুক্তিযোদ্ধাও আছেন, জাতীয় হিসাবে জাতীয় পর্যায়ে পরিচিত মানুষ। তবে বিনীতভাবে বলছি, যদি তারা বাস্তবিকই দ্রব্যমূল্য কমাতে চান, হরতাল বোধহয় এটার অস্ত্র নয়। হরতাল বরঞ্চ সাময়িকভাবে ওই দিনের জন্য দাম আর একটু বাড়িয়ে দিতে পারে। সড়ক যোগাযোগ বন্ধ হয়ে যদি করে দেয় কেউ জোর করে, তাহলে ট্রাক যাবে না, মাল আসবে না, দাম আরও বাড়বে। আমি বিনীতভাবে বলবো যে এইটা বোধহয় ইতিবাচক পদক্ষেপ নয়। আরও ওয়ে আছে। সরকারের যে সকল বুদ্ধিশুদ্ধি আছে, যে সকল ইনস্ট্রুমেন্টস আমাদের হাতে আছে, পৃথিবীর তাবৎ দেশ যেভাবে এটা মোকাবেলা করে, দুনিয়ার সর্বত্র এখন দ্রব্যমূল্য বাড়ছে, কিন্তু তুলনামূলকভাবে কম। এটা কৃতিত্বের অর্জনে বলছি না, বাস্তবিক কথা। আমরা এটাকে মোকাবেলা করার জন্য প্রধান অস্ত্র হলো বাজারে প্রবেশ। বাজারই জায়গা যেখানে এইসব হয়, দাম বাড়ে কমে, সেই বাজারে প্রবেশ করবে সরকার শক্তির সঙ্গে, সামর্থ্যের সঙ্গে। দোকানের পাশে দোকান খুলে সরকারই বিক্রি করবে ন্যায্য মূল্যে, কম মূল্যে। আমরা আশা করি এর ফলে যাদের যদি কেউ অন্যায়ভাবে নানা ধরনের ছলচাতুরি করে দাম বাড়িয়ে দু পয়সা কামাতে চায়, তাদের উৎসাহ কমবে। তবে বাজারে প্রবেশ, সরবরাহ, সংরক্ষণ রাখা, বাড়িয়ে তোলা, উদার ইম্পোর্ট করা, ট্যাক্স কমিয়ে দেওয়া, ব্যাট ইতিমধ্যে উঠিয়ে দেওয়া হয়েছে অনেক ক্ষেত্রে, এইগুলা সরকার আরও ক্রমান্বয়ে করবে। দাম বাড়া আমরা চাই না, দামের আমরা বিরুদ্ধে। আমরা এটা মোকাবেলা করব। কার্ড বাড়ানো হচ্ছে, এটাকে আরও বাড়ানো হবে কিনা স্যার? তাহলে ন্যায্য মূল্যে যে দ্রব্যমূল্য দেওয়ার ক্ষেত্রে কার্ড বাড়ানো, আমার বিশ্বাস যতক্ষণ প্রয়োজন ততক্ষণই বাড়বে। এটা খাদ্যমন্ত্রী মহোদয় আরও ভালো বলতে পারবেন। সংখ্যাটা আমাদের হাতে নেই। নীতিগতভাবে যতক্ষণ পর্যন্ত আমরা পারবো, আমাদের সম্পদের যেটুকু আছে এবং এটা ব্যবস্থাপনা একটা বিষয় আছে। কার্ড দিলাম, কিন্তু কাকে দিচ্ছি আমি ঠিক বুঝি না। একটু সময় নিয়ে খোঁজখবর নিয়ে কার্ড দেওয়া, কার্ডের সংখ্যায় কোনো সমস্যা হবে না এবং সম্পদেরও সমস্যা হবে না, এটা আমি বলতে পারি আপনাদেরকে। আমাদের প্রচুর আর্থিক কী বলে সক্ষমতা এখন আছে, বিশাল রিজার্ভও আছে। আমরা মোকাবেলা করতে পারবো, আমার পুরো মতে আমার বিশ্বাস আছে। ধন্যবাদ।